নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি পর্বগুলোতে যে অনিরুদ্ধর কিন্তু মানে বাণীর প্রতি একটু একটু করে আবেগ জন্মাচ্ছে। হুম, হয়তো আজকের ঘটনার পর সেই আবেগ আরও বৃদ্ধি পাবে। তো চলো আমরা এমন কিছুই দেখতে চলেছি আজকের পর্বে। তো শুরুতেই তো মৌলি অপমান করছে, কি ব্যাপার এরা কেন? আমি তো চ্যাটার্জি বাড়িকে ডেকেছিলাম, তাহলে এরা কেন চলে এসছে মুখ উঠিয়ে? তখন অনিরুদ্ধ বলছে, এক মিনিট এক মিনিট, কি বলতে চাইছো কি তুমি? দাদু নিজে গিয়ে পুরো চ্যাটার্জি বাড়িকে ইনভাইট করে এসছে, আর যাকে তুমি যাকে তাকে বলে মিন করছো সে আমার ওয়াইফ আর আমার মেয়ে। তো বাণী বলছে, ছেড়ে দিন না, আমাদেরকে মিন করছে, বুঝতে পারছি, চলো মাম্মা। অনিরুদ্ধ বলছে, না কোথাও যাবে না। ওদিকে মৌলির মা বলে ওঠে, না কোথাও যাবে না তুমি বাণী। আর মৌলিকে বলছে নিজের ভাষাকে সংযত করো। ঠাম্মি বলছে, না হ্যাঁ আসলে মৌলি কি আবার খারাপ বলেছে, আসলে ওর ছোটবেলার যে সঙ্গসাথী তাদের সাথে যেরকমভাবে সরস্বতী পুজো কাটাতো সেরকমই কাটাতে চাইছে। তো বাণী তো আর সেই ছোটবেলাকার পার্ট নয়, থাকলে খুব মিষ্টি হতো ব্যাপারটা, সেই জন্যই বলছে আর কি। তো অনিরুদ্ধ বলছে, দাদু কিন্তু নিজে গিয়ে আমাদেরকে অপমান করেছে, তাহলে দাদুকে তুমি ভুল বলছো? তখন দাদু ছুটে এসে বলছে, আমি চ্যাটার্জি বাড়িকে ইনভাইট করে এসেছিলাম, আর আমার কাছে চ্যাটার্জি বাড়ির সদস্য বলতে তুমি আর তোমার মা, তাপসও নয়, আর এই বাণী আর তানিয়া তো নয়ই, তাই বলছে। অনিরুদ্ধ তো শুনে অবাক দাদুর কথা। পিনাকি বলছে, বাবা প্লিজ তুমি না কমসে কম মৌলিক তালে তাল মিলিও না। তানিয়া বলছে, মাম্মা বাড়ি চলো, বলে হ্যাঁ চলো মাম্মা। আর বলছে মিস্টার অনিরুদ্ধকে বলছে যে আপনি না প্লিজ আমাদের জন্য পুজোটা আটকে আছে, এটা করবেন না প্লিজ, আমরা যাচ্ছি। অনিরুদ্ধ বলছে, দাঁড়াও বাণী, যদি তুমি চলেই যাও তাহলে আমরা সবাই যাব, কারণ যেখানে আমার স্ত্রী আর মেয়ে অনাহুত সেখানে কি আমার থাকার এইটুকু মাত্র রুচি নেই। তো ঈশানী বলছে, না না অনিরুদ্ধ, কি অনাহুত, না না একদমই নয়, বাণী তুমি বসো প্লিজ। তানিয়াকেও বলছে, সবাইকে বলছে বসো প্লিজ, তোমরা সবাই বসো। বাণীকে বলছে, তোমার হাত কেমন আছে? ফট করে ঠাম্মি বলছে, যে ব্যথাই নকল তার ব্যাপারে কি জিজ্ঞাসা করছো? অনিরুদ্ধ বলছে, কি বলতে চাইছেন আপনি ঠাম্মি? দেখুন আপনি কিন্তু বয়সে বড়, আমার বলাটা কিন্তু শোভা পায় না, কিন্তু আপনি যে কথাটা বলছেন আপনার কি মনে হচ্ছে বাণীর হাতের ব্যথাটা নকল, এইটা আপনার মনে হচ্ছে? আরে আপনি তো প্রচণ্ড অকৃতজ্ঞ মহিলা একজন, আমি বলতে বাধ্য হচ্ছি। তার কারণ আপনাদের বাড়ির মেয়ের জন্য আমার স্ত্রী আহত হলো, আর আহত হওয়ার পরেও সে একমাত্র শুধুমাত্র আপনাদের বাড়ির মেয়ের কথাই ভাবলো, সে নিজের চিন্তা না করে তাকে আগে হসপিটালাইজড করলো, তারপরে মানে নিজের কথা সে তারপরে আমি যাই হোক যা কিছু করলাম, তারপরেও আপনারা এরকম অকৃতজ্ঞের মতো কথা বলছেন। বলছে, এই বাণী কিন্তু রায় পরিবারের বৌমার প্রাণও বাঁচিয়েছিল, তোমরা ভুলে গেলে, জাস্ট ভুলে গেলে। আর আজ এই তার প্রতিদান। তো এবার বাণী বলছে, প্লিজ দয়া করে আপনারা এরকমটা করবেন না, দেখুন আজকে একটা দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আমার জন্য এটা নষ্ট করবেন না, আমি আর তানিয়া চলে যাচ্ছি, আমারই হয়তো দাদুর কথা বুঝতে ভুল হয়েছে, তাই আমার আসাটা উচিত হয়নি। তখন অনিরুদ্ধর মা বলছে, না বাণী, যদি বুঝতে ভুল হয়ে থাকে তাহলে সেটা আমার হয়েছে। আমি যদি জানতাম যে এখানে এসে আমার ছেলে আর ছেলের মানে আমার ছেলের বউকে আর তার মেয়েকে এইভাবে অনাহুত অবাঞ্ছিত করা হবে, তাহলে সেই সম্মান রক্ষা করতে আমি এতটুকুটাও আসতাম না, সেই নেমন্তন্ন বাড়িতে আমি আসতাম না। চলো আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত, এই বলে কিন্তু ওরা চলে যায়। আর ঈশানী তো ডাকতে থেকে যায়, সাথে সাথে যেও না যেও না, ওরা চলে যায়। এবার ঈশানী বলছে, আজকে যেটা হলো সেটা কিন্তু মোটেই ঠিক হলো না। পিনাকি বলছে, হ্যাঁ আমারও তাই মনে হয়। ঈশানী বলছে, দুই পরিবারের মধ্যে সম্পর্কটা আজকে ভালো হতেই পারতো, কিন্তু সবকিছু শেষ হয়ে গেল। আর বাবা, আপনাকে আমি আজ অবধি কোনো কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। আপনি যে প্রশ্রয় দিয়ে দিয়ে এই আপনার নাতনিকে মাথায় চড়াচ্ছেন না, এর ফল কিন্তু আপনাকে আমাদের সবাইকে ভুগতে হবে। পিনাকি বলছে, আমিও ঈশানীর সাথে একমত, ও ঠিক কথাই বলছে। আর ঈশানী এবার নিজের মেয়েকে বলছে, তুমি যা করছো না ঠিক আছে, তোমাকে বেশি স্নেহ দিয়ে দিয়ে তোমার যা 12টা বেজেছে, তুমি এখনো সময় আছে, যদি নিজেকে শুধরে নিতে পারো তো শুধরে নাও, না হলে কিন্তু তোমার জন্য সময় খুব খারাপ আসছে। এই বলে ঈশানী চলে যায়। এদিকে মৌলি মনে মনে বলছে, সিইওর চেয়ার তো অনিরুদ্ধর কাছ থেকে আগেই কেড়েছিলাম, এবার এই চেয়ারের পাওয়ার দেখবে, ওকে একদিন আমার পায়ে এসেই পড়তে হবে, আমাকে রিজেক্ট করেছিল না, এইভাবে বলছে। অফিসে দত্তবাবুকে ফোন করে অ্যাকাউন্টসের ফাইলগুলোকে মাইনার চেঞ্জেস করে দিতে বলে, আর দোষটা যাবে অনিরুদ্ধর নামে। এদিকে বাণী বাড়ি ফিরে অনিরুদ্ধকে বলছে, আগে বাড়ির সাথে বাড়ির সম্পর্ক যে নষ্ট হয়েছিল সেটা আমারই জন্য হয়েছিল, আজকে যাও বা ঠিক হওয়ার সম্ভাবনা ছিল সেটাও আমারই জন্য নষ্ট হলো, এটা মোটেও ঠিক হলো না। অনিরুদ্ধ বলছে, না ভুল ভাবছো, এর আগেও তোমার জন্য কিছু হয়নি, আজকেও তোমার জন্য কিছু হয়নি, এটা রায়বাড়ির সমস্যা, আর তাদের অভদ্রতার দায় তুমি নিজের উপরে নিয়ে নিও না। অনিরুদ্ধ বলছে, তোমায় যদি কেউ কষ্ট দেয় আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। বাণী তাকাচ্ছে অনিরুদ্ধর দিকে। বাণী বলছে, কিন্তু দাদু তো নিজে এসেছিলেন, আমি তো গুরুজনের সম্মানটাও রাখতে পারলাম না। তখন অনিরুদ্ধ বলছে, দাদু এসেছিলেন নিজের নাতনির কথা রাখতে, তো নাতনির জন্য তার জাজমেন্টালেও একটু ডগমগো ব্যাপার হয়ে গেছে। দাদু যেটা করেছে নিজের পরিবারের কথা ভেবে করেছে, আর আমি যেটা করেছি আমার পরিবারের কথা ভেবে করেছি। তুমি প্রিন্সেস মা, তোমাদেরকে নিয়েই তো আমার পরিবার, আর তোমাদের উপরে কেউ কোনো কিছু করবে এটা আমি সহ্য করব না।
এরপর অনিরুদ্ধ বলছে, আচ্ছা যাকে বাদ দাও, ওষুধ খেয়েছো, জানি তুমি খাবে না। এই বলে নিজে হাতে করে ওষুধ খাইয়ে দেয়। তারপর বলছে, আচ্ছা এই স্লিংটা খুলে এক্সারসাইজগুলো করতে বলেছিল ডাক্তার, এসো তুমি বসো, আমি তোমাকে করিয়ে দিচ্ছি। পরে নিজে হাতে বাণীকে একদম যত্ন করে এক্সারসাইজ করিয়ে দিচ্ছে। যখন বাণীর হাতের এক্সারসাইজ করাচ্ছে অনিরুদ্ধ, তখন বাণী এক মনে অনিরুদ্ধ দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ এক্সারসাইজ করাতে করাতে দেখছে বাণী তাকিয়ে আছে। তখন হঠাৎ করে তারও নজরটা যেন বাণীর কাছে গিয়ে থমকে গেছে। দুজন দুজনকে দেখেই যাচ্ছে। এদিকে বিদ্যুৎ বাণীকে একেবারে একদম নাকি বাগদেবীর মুখে গিয়ে ফেলে দেবে। তখন ওর বউ বলছে, এই শোনো, বাঘ নয়, হ্যাঁ কথাটা বাঘ, হ্যাঁ এই জন্য বাগদেবী বলা হয়। পড়াশোনার এই নমুনা, আবার বলে সরস্বতী পুজো করবে, বলে এলো রে আমার ঢের ভারী, এই দুজন দুজনের পেছনে লাগছে। বলছে বিদ্যুৎ, অতই যখন বিদ্যুৎ থাকতো টোল খুলে বসতে, ওই মুখে এটা সেটা মেখে ভিডিও না বানিয়ে। সে ফালতু কথা বলবে না, জানো তুমি আমার কত ফলোয়ার্স আছে? এই নিয়ে দুজনের মধ্যে তর্ক লেগে গেছে। আর বসে আছে তো উকিল, সে বিরক্ত হয়ে গেছে, চিৎকার করে উঠেছে, এই থামুন তো আপনারা। এবার বলছে, যেটা কাজের কথা বলে গেছিলাম কিছু করেছেন? এবার বিদ্যুৎ আবার ভুলভাল জিনিস করছে বলে, এই দাঁড়ান তো, বলে উঠে চলে যাচ্ছে। বিদ্যুৎ বলছে, আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এত রাগ করছেন কেন আপনি? এবার উকিলকে বসিয়েছে, বসুন বসুন, প্রসাদ খান প্রসাদ খান। আর শুনুন আমি কি বলতে চাইছি, ধরে নিন পার্কে বসে বাণী অনিরুদ্ধ প্রেম করছে আর আলু কাবলি খাচ্ছে। এই যে ধরে নিন আপনি প্রসাদটা খাচ্ছেন, ধরে নিন আলু কাবলি। আরে বাবা, আলু কাবলি নিরামিষ তো, প্রসাদ থেকে আলু কাবলি ভাবতেই পারেন, অসুবিধে নেই। তো আমি আলু কাবলির মধ্যে কিছু একটা মিশিয়ে রেখেছি, আর ওরা সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন ঢুকবে আমার লোক, আর তানিয়াকে নিয়ে যাবে। আর সেই সময় হিরোর মতো, একদম ভিক্টর ব্যানার্জির মতো আমি এন্ট্রি নেব, নিয়ে একদম এই মারবো ওই মারবো সেই মারবো বলতে বলতে পড়ে যায়। উকিল বলছে, নিজেকে সামলাতে পারেন না, আবার বাচ্চা সামলাবেন? ধুর বাবা, এই মৌলি ম্যাডামের কথা শুনে আপনাদের কেসটা নিয়ে দেখছি আমি একদম ভুগেছি একদম। এবার বিদ্যুতের বউ বলছে, আপনি চিন্তা করবেন না, ওর কথা শুনবেন না, একটু বেশি ভাট বকে। আপনি পেপারস রেডি করুন, আমি বরঞ্চ একটা প্ল্যান ভেবে নেব, তানিয়াকে আমার চাই, তাই বলছে। এবার ওদিকে দেখা যাচ্ছে তানিয়া ওর মাকে বলছে, মা ওই গাছপালার সবজিটা করবে না? বলে, গাছপালার সবজি? বলে, ওই যে সরস্বতী পুজোর রাতে তোমরা বানাতে না, গ্রামে সবাই খেতাম আমরা সবাই মিলে। তখন বলছে, ওটাকে গাছপালার সবজি বলে না মা, ওটা গোটা সেদ্ধ বলে। কিন্তু এই বাড়িতে তো সবাই খায় কিনা। তখন বলছে যে, কি কি কথা হচ্ছে? ওর মিষ্টি মা এসেছে। তখন বলছে, আচ্ছা মিষ্টি মা, তুমি গাছপালার সবজি খাও? তখন বাণীকে বলছে, কি বলছে? বাণী বলছে, ওই যে গোটা সেদ্ধকে গাছপালার সবজি, ওখানে পালং শাক টাক সব দেওয়া হয় তো, ওটাকেই বলছে। বলে, ও, বলে আপনারা তো সব খান না? না, বলছে যে আসলে আমাদের বাড়িতে হয় না, আসলে আমরা তো পূর্ববঙ্গে, আমাদের অরুন্ধন হয়। তো তাও জানো, ঈশানী আমাকে না এই শীতল ষষ্ঠীর পুজোটা করা শিখিয়েছিল। তো আমিও গোটা সেদ্ধ করতাম সরস্বতী পুজোর সারাদিন, মানে সারা রাতটা জেগে কাটাতাম। আমি অবশ্য করতাম না, ঈশানী রান্নাটা করতো, আমি পাশে থাকতাম, খুব মজা করতাম আমরা। বলছে, জানো বানি, ঈশানীর কাছ থেকে না আমি অনেক কিছু শিখেছি, কিন্তু সেই সব কিছু এখন স্মৃতি। কি বাড়িতে আমরা থাকি, কিন্তু এক পৃথিবীর মতো দূরত্ব আমাদের, এই দূরত্ব আর মনে হয় না কোনোদিনও কমবে। এই বলে মন খারাপ করে চলে যায়। বাণীরও মনটা খারাপ হয়। বাণী তখন বলছে, এই মানে দূরত্বটা তো আমার জন্যই হয়েছে। দেখি গোটা সেদ্ধকে কেন্দ্র করে এই অর্ধেক অর্ধেক করে গোটা বাড়িটাকে এক করা যায় কিনা। এদিকে পরের দিন সকালে মানে ঈশানী পিনাকির জন্য চা নিয়ে এসছে। পিনাকি বলছে, তুমি চাও খাবে না? সকালে তো ব্রেকফাস্টটাও করলে না। বলে, না আজকে আমি গরম কিছু খাবো না, আজকে শীতল ষষ্ঠী, তো আমি তো গোটা সেদ্ধটাও করিনি। বলে, কেন? প্রতি বছর তো করো। বলে, প্রতি বছর সাথী থাকে, দুজন মিলে জোগাড় করি, ভালোই লাগে। তো এবার মৌলির জন্য যতটুকু করার করছি। এবার বোধহয় কপালে গোটা সেদ্ধটাও খাওয়া হবে না গো, তাই বলছে। তারপর বলছে, আচ্ছা পিনাকি, তুমি আমার সাথে বসে গল্প করছো, তুমি তোমার মিটিং ছিল না সকালে? এ বলে, এ বাবা এ বাবা, এ করতে করতে তড়িঘড়ি করতে করতে বেরোই। তখন দেখা যাচ্ছে বাণী এসেছে, মা বলে ডাকছে ঈশানীকে। ঈশানী তাকায়, বলে, বাণী তুমি? বাণী বলছে, আমি জানি আমি আপনাকে মা বলার অধিকারটা হারিয়েছি। আসলে আজকে ষষ্ঠীর দিন তো, তাই পারলে আমাকে ক্ষমা করে দেবেন। বলে, তুমি এখানে? বলে, আমি একটু গোটা সেদ্ধ নিয়ে এলাম। আসলে ওপরে মায়ের কাছে শুনছিলাম, মানে মাসিমণির কাছে, যে আপনারা দুজন কিভাবে একসাথে গোটা সেদ্ধ করতেন আর খুব এনজয় করতেন দিনটাকে, খুব আনন্দ করে কাটাতেন আর কি। তো খুব মনে করছে আপনার কথা আজকে, তাই আমি সাহস করে নিয়ে এলাম আপনার জন্য। তখন ঈশানী মনে মনে বলছে, ভগবান, এই যে তোমারই নির্দেশ, আমি বুঝতে পারছি আজকে আমি গোটা সেদ্ধ রান্না করিনি, কিন্তু সেই সাথীদের বাড়ি থেকেই আমার জন্য তুমি গোটা সেদ্ধ পাঠিয়ে দিলে, তাই বলছে। গোটা সেদ্ধটা নেয়, নিয়ে খুলে দেখছে, ও মা, এ তো মৌরির গন্ধ, এ তো আমার রেসিপি, আমি নামানোর সময় মৌরি আর আদা ছিটিয়ে দিতাম। তো বাণী তো তারই মেয়ে না, সে তো জানে না, তো সেটা তার মধ্যেও চলে গেছে অটোমেটিক্যালি সেই গুণটা। তো বলছে, তোমরা খেয়েছো? বলে, না আসলে ওই নমিতা মাসি, ওই আর্য অন্তরা এদেরও আসার কথা তো। যে মাসিমণি বলেছে যে মিস্টার চ্যাটার্জির সাথে সাথে অন্তরার জন্য আজকে ষষ্ঠী করবেন। তখন ঈশানী বলছে, এই হচ্ছে স্বাতীর বড় মন। ঠিক আছে, খেয়ে নেবেন তাহলে, আমি আসছি। এই বলে বাণী চলে যায়, আর বাণীকে দেখতেই থাকে ঈশানী। এদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধর বাড়িতে অনিরুদ্ধর মা শীতল ষষ্ঠীর পুজো করছে, ব্রত কথা পড়ছেন।
তারপর পুজো হয়ে গেলে তারপরে ওদিকে নমিতাকে বলে আর্যর হাতে সুতো বাঁধতে, আর এদিকে অন্তরার হাতে সুতো বেঁধে দেয়। বলছে যে, তুমি আমাকে মিষ্টিমা বলে ডেকেছো, আমি তোমাকে সুতো পরাবো না, তা কি কখনো হয়? এই বলে সুতো পরিয়ে দিচ্ছে। ওদিকে বাণী তার মেয়েকে পড়াচ্ছে, অনিরুদ্ধকে তার মা পড়াচ্ছে। দিয়ে এবার সবাই সবার কপালে ফোঁটা দিয়ে দেয়। এবার তার মেয়ে বলছে, এবার গাছপালা খাবো তো, তাই বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।